Damn. আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ওভারলিফের আমাদের পার্ট 2 টা করব আরকি। তো পার্ট 2 করে আমরা আমাদের যেই রেস্ট অফ দ্য পার্ট ছিল আমাদের পেপারের, সেই পেপারটুকু শেষ করব আরকি ভগ্নাংশ দিয়ে। তো আমরা যতটুকু করছিলাম যে আমরা আসলে শুধু অ্যাবস্ট্রাক্টটা করে ফেলছিলাম। এই যে অ্যাবস্ট্রাক্ট, তারপর আমাদের ইন্ট্রোডাকশনটা করে ফেলছিলাম। দেন এই যে প্রি-অ্যারেঞ্জিং, দ্যাট মিনস একটা সেকশন ক্রিয়েট করছিলাম। অ্যান্ড তারপরে এটা একটা সাবসেকশন ছিল, হ্যাঁ? এটা একটা সাবসেকশন ছিল। এরপরে আমাদের লিটারেচার রিভিউ একটা সেকশন, এর আন্ডারে কোনো সাবসেকশন নাই। দেন মেথোডোলজির মধ্যে আমরা বিভিন্ন রকম ইকুয়েশন নিয়ে আসছিলাম, এই যে আমাদের ইকুয়েশনগুলো এখানে আছে। তো তারপর আমরা কি ডেটা টেবিল একটা সেকশন ক্রিয়েট করছিলাম। এরপরে আমরা ফিগার নিয়ে আসছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টেবিল নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ? আর টেবিল নিয়ে কাজ করতে হবে, আর এই উপরে অথর নিয়ে কাজ করতে হবে। তো অথরটা আমি করে ফেলি শুরুতে ভগ্নাংশে। তো আমাদের এই যে এখানে একটা ভিউ আছে লেআউট অপশন। তো এই লেআউট, এটা শুধু পিডিএফটা দেখা যাচ্ছে, তো এখানে আমি স্প্লিট ভিউ দিলে আমাদের এই ইয়েটা চলে আসে, মানে আমাদের যে ভিউটা সেটা চলে আসে। ওভারলিফে আমাদের বা লেটেকে আমাদের আসলে টাইটেলের নিচে আমাদের একটা অথরের একটা অপশন থাকে। সেই অথরের অপশনটা একটু বড়। আমি কি করছি, ওটা একটু সেভ করে নিছি, হ্যাঁ? তো এটা আসলে আমি পিন করে নিছি আমার একটা ইয়েতে। সেটা আসলে আমি যদি এটা পেস্ট করে দিই তাহলে অথরের পুরা অপশনটা চলে আসবে। এই যে এখানে আমি একটু যদি দেখাই যে এখানে অথর অ্যাড করার জন্য এই যে যেকোনো পোস্টে বা যেকোনো ওভারলিফের বা লেটেকের কোনো কিছুতে আমাদের অথর অ্যাড করার জন্য এই যে এম ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের অথর, আমি কত নম্বর অথর আমি চাচ্ছি, ১ নম্বর অথরকে আমি নাম দিয়ে দিব ধ্রুব, হ্যাঁ? তো ২ নম্বর অথর, ২ নম্বর অথর আমি বললাম ২ নম্বর অথর এখানে বললাম আমি অরেন। অ্যান্ড ৩ নম্বর অথর আমি বললাম যে ইরান। তো এই ইরান। তো আমি যদি এটাকে কম্পাইল করি তাহলে দেখব যে আমাদের আসলে ৩ জন অথরের নাম অ্যাসাইন হয়ে যাবে। এখন অ্যাসাইন হবে কি না সেটা আসলে আমি দেখছি যে অ্যাসাইন হয়নি। এখানে একটা এরর আসছে। এরর দেয়নি, কিন্তু আমাদের যেখানে থাকার কথা ৩ টা নাম সেখানে নাই। কারণ কি? কারণ আমার একটা প্যাকেজ ইনস্টল করতে হবে বা প্যাকেজ নিয়ে আসতে হবে, সেটা হলো অথর বিএলকে। হুম? বিএলকে। তো এই অথর বিএলকেটা আমি যখন নিয়ে আসবো, সরি, অথ বিএলকে, অথ বিএলকে। তো এই অথ বিএলকে যখন আমি প্যাকেজটা নিয়ে আসবো তখন আসলে আমাদের এই যে ইরান চলে আসছে এখানে, তারপরে আমাদের যেই বাকি ২ জনের নামটা সেখানে চলে আসার কথা। কেন চলে আসলো না? দেখি তো একটু। বললাম অথর 1 ধ্রুব। ইজ ইট? হ্যাঁ। এখানে আমাদের এই একটা জিনিস, এখানে বিভিন্ন রকম প্যাকেজ থাকে। তো আমি যখন রেগুলার অথর আমরা ইউজ করব IEEE স্টাইলে, ঝামেলা হচ্ছে যে আমি ডকুমেন্ট ক্লাসটা আমি একটু চেঞ্জ করে দিই। ডকুমেন্ট ক্লাসটা দিয়ে আমি এখানে আর্টিকেল দিই। আর্টিকেল দিলে বিষয়টা ভালো বুঝবো আমরা, অথরের বিষয়টা। এই অথরের বিষয়টা আমরা ভালো বুঝবো। তো ভগ্নাংশবাদে এই যে এখানে ধ্রুব চলে আসছে, অ্যান্ড দেন এখানের মধ্যে আমাদের ২ নাম্বার অথর আমাদের অরে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছি কি, আমরা জাস্ট আমি ডকুমেন্ট ক্লাসটা চেঞ্জ করছি, হ্যাঁ? ডকুমেন্ট ক্লাসটা চেঞ্জ করছি। অটোমেটিক্যালি আমার হচ্ছে যে ইয়ে চেঞ্জ হয়ে গেছে। আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের লেখার যে স্টাইলটা, আমাদের কিন্তু কিছুই করতে হয়নি। আমরা লেখা যতটুকু ছিল আমাদের সেকশন ওয়াইজ, সাবসেকশন ওয়াইজ আমরা সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এই যে ইন্ট্রোডাকশন একটা সেকশন, প্রি অ্যারেঞ্জিং ইওর পেপার, এটা ভুলে লিখছিলাম তো থেকে গেছে, থাক অসুবিধা নাই। এই প্রি অ্যারেঞ্জিং এর পেপার, এরপরে লিটারেচার রিভিউ, আমাদের একদম একটা পুরা আর্টিকেলের মতো হয়ে গেছে আর কি ব্যাপারটা। IEEE স্টাইল এখন আর নাই, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি IEEE স্টাইল এখন আর নাই। এটা একদম নর্মাল একটা আর্টিকেল, মানে খুবই একটা ফর্মাল আর্টিকেল, যেটা আসলে আমাদের রিপোর্ট টিপোর্ট আমরা দিতে পারি ফর্মাল ওয়েতে, সেটা আমরা দিয়ে দিতে পারি। জাস্ট একটা লাইন চেঞ্জ। এই যে আর্টিকেলের জায়গায় আমি যদি এখানের মধ্যে আইট্রিপলি যে ট্রান সেটা ইউজ করি, তাহলে কিন্তু আমার ব্যাপারটা অনেক বেশি আইট্রিপলি স্টাইল হয়ে যায়। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। ওকে? তো এই তো এই অথরের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অন্যান্য যেইগুলা ভিডিও আছে আমি সেই ভিডিওগুলোতে আরো ভালো মতো বুঝাই দিতে পারবো আশা করি ভুবনের সাথে। তো অথর এখানের মধ্যে আমাদের IEEE স্টাইল অথর লাগবে, তাই না? IEEE কনফারেন্স স্টাইল।
তো আমাকে একটা কোড কপি করা আছে, আমার নিচে তো আছেই, এই জায়গাটা আমি জাস্ট আনকমেন্ট করে দিই। তাহলে আমাকে যেটা হচ্ছে এখানের মধ্যে এই IEEE অথরের মধ্যে এই যে অথর শুরু হইছে এখানে, অথর শেষ হইছে এখানে। এর মাঝখানে আমাদের ২ জন অথর আছে। একজন অথর হচ্ছে এই যে ইনি, আ এই যে এই পর্যন্ত একজন অথরের ডিটেইলস, অ্যান্ড দেন এখান থেকে এইটা এক ধরনের একজন অথরের ডিটেইলস। আমি যদি একটু স্প্লিট করে দিই তাহলে আসলে ব্যাপারটা আরো ভালো হবে। তো এই হচ্ছে আরকি ব্যাপার। অথরের ডিটেইলসগুলা এই। তো এই যে এখানে একজন অথর আছেন, আরেকজন অথর এখানে আছেন। মাঝখানে আমাকে এই যে আ ফর আমাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাকে টা ইউজ করতে হইছে। আমি যতজনকে আ অথর হিসেবে এড করতে চাই, আমি জাস্ট কি করব, এই টা ইউজ করব শেষে। অ করব। করার পরে এই যে এই যতটুকু আমার অথরের অংশটুকু আছে সেটা কপি করব। কপি করলে অটোমেটিক্যালি আমার এই ডান পাশে অথরের ইয়েটা চলে আসবে। এই যে ৩ জন অথর এড হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট আমাকে লিখতে হবে থার্ড অথর, আরডি, থার্ড অথর। তো দ্যাটস ইট। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। তো এই হচ্ছে ব্যাপার। আমি যদি চাই যে এখানে আরো অথর এড করতে, কিছুই করব না। আমি জাস্ট খালি এই অথরের সেগমেন্টটুকু জাস্ট কপি অ্যান্ড পেস্ট। একজন ৬ জন অথরের নাম এড হয়ে আসবে এখানে অটোমেটিক্যালি। তো এই যে অটোমেটিক্যালি ৬ জন অথরের নাম আসছে। একটু ইনডেন্টেশন ঝামেলা হয়েছে, অতগুলো অথর আমরা রাখলাম না। আ ৩ জন অথর ওকে। ৩ জন অথর ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট আই বিলিভ। ৬ জন অথরও করা যায়। যদি কোনো কারণে দরকার হয় আমাকে বললে আমি তাহলে আসলে ওটা কমেন্টে দিয়ে দেব। তো অথরের বিষয়টা আমরা ক্লিয়ার ভগ্নাংশবাদে। তো তার মানে আমাদের মোটামুটি পেপারের ব্যাপারটা ক্লিয়ার হইছে। যে আমাদের এই টাইটেল আছে, আ তারপর হলো এই ফার্স্ট অথর, সেকেন্ড অথর, থার্ড অথর, অ্যান্ড দেন আমাদের এই যে এখানে বিভিন্ন রকম সেগমেন্টগুলা, সেকশনগুলা সেগুলো আছে। আর এপাশে ফিগার আছে। এখন আমরা ডাটা টেবিলে চলে যাব। অ্যান্ড সবার শেষে যাব হচ্ছে আমরা রেফারেন্সিং এ। তো এই, এই ছিল। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার এই যে IEEE স্টাইলের নিচে আমাদের একটা অনেক সময় লেখা থাকে যে ফান্ডেড বাই এত, ফান্ডেড বাই অত, মানে ফান্ডেড বাই দিস পারসন অর দিস অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমরা যাইতে পারি, সেটা হচ্ছে আমাদের এই টাইটেলের নিচে, হ্যাঁ? তো লেটেকে আমরা যদি নতুন লাইনে যেতে চাই সেক্ষেত্রে আমাদের ২ টা এরকম ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, হ্যাঁ? ২ টা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়। তো আমাকে এই যে আমি বললাম যে যেহেতু আমি এই লাইনের নিচে ইউজ করতে যাচ্ছি, টাইটেলের নিচেই একটা লাইন লিখব যে ফান্ডেড বাই অমুক। তো এইজন্য আসলে আমি একটা ২ টা ব্যাকস্ল্যাশ দিলাম। ব্যাকস্ল্যাশ দিয়ে আমি বললাম আমার সাইজটা কত হবে? সাইজটা হবে ফুটনোট সাইজ, হ্যাঁ? তো ফুটনোট সাইজ, ফুটনোট সাইজ। ফুটনোট সাইজের মধ্যে আমি যে লেখাটা লিখব, দিস রিসার্চ ইজ ফান্ডেড বাই আ DHR একাডেমি। তো এই লেখাটুকু আমার একদম কনফারেন্স স্টাইলে চলে আসবে। এই যেখানে কনফারেন্সের নিচে, মানে টাইটেলের নিচে, দিস রিসার্চ ইজ ফান্ডেড বাই DHR রিসার্চ একাডেমি। দ্যাটস ইট। এইটুকু, লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ সিম্পল। আমি বারবার এই কথাটা বলি আরকি। যাই হোক, আমাদের এখানের মধ্যে চলে আসছে। এই লেখাটা আমি দিলাম না। লেখাটা নিয়ে আর ইয়ে নেই। আমি জাস্ট খালি দেয়া যায় এটা দেখাই দিলাম আরকি। তো যাই হোক, আমাদের এখন আমরা চলে আসি টেবিলে। তো লেটেকের মধ্যে আমরা যে টেবিলটা ইউজ করব সেটা হচ্ছে, আ আমরা অলরেডি দেখে ফেলছি, কিন্তু লেটেক মানে IEEE স্টাইলে না আরকি। আমাদের টেবিলে তো বিভিন্ন স্টাইল আছে। যেমন আমাদের এলসিভিআর এর মধ্যে এক ধরনের আ টেবিল ডিজাইন ইউজ করা হয়। তারপরে জার্নাল অফ হাইড্রোলজিতে এক ধরনের। আ তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আসি এখানে। আ আমাকে এর জন্য আলাদা কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে না। আমি জাস্ট খালি বলব বিগিন, সরি, বিগিন, বিগিন, আমি কি দেবো? টেবিল দিব, তাই না? টেবিল দিলাম। এই যে টেবিল দিলাম। আর টেবিলটা প্লেসমেন্টটা কোথায় দিব? যেখানে ছিল সেখানে। দ্যাট মিনস এখানে এইচ দিব, তাই না? তারপরে আমি বলব যে তোমার একটা ইয়ে থাকা উচিত, লেফট বাউন্ডারি। এই যে আমি সি এর এখানে, এই যে এখানে সি, সি ফর সেন্টার, হ্যাঁ? সি ফর সেন্টার। আমি সেন্টারের বামে একটা ইয়ে চাচ্ছি, একটা রুলার চাচ্ছি, সেন্টারের ডানে রুলার চাচ্ছি। আমি যদি একটু কম্পাইল করে দিই তাহলে আসলে দেখতে পারবো আমরা একদম একটা এই টেবিল চলে আসছে। এই যে
এরপরে যেটা করব সেটা আসলে আমাদের আহ, আমি একটা কাজ করি, এই টেবিলটাই বানাবো আর কি আমরা। এই যে আমি একটা স্যাম্পল টেবিল নিয়ে রাখছি, এটা আইট্রিপলি ফরম্যাটের মধ্যেই দেওয়া আছে। স্যাম্পল টেবিল নিয়ে রাখছি, তো আমি এই টেবিলের মধ্যে বললাম যে এই টেবিল। তো এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে টেবিল কলাম হেড, এই যে এইটা কিন্তু কল স্প্যান, আমরা যদি কেউ জেনে থাকি আমাদের HTML এর মধ্যে কল স্প্যান কত 3। আমাদের লেটেকেও সেম লেভেলেরই কল স্প্যান না, আসলে সেটার নাম হচ্ছে মাল্টি কলাম। আমরা তখন এই সেকেন্ডে যাব, বলবো মাল্টি কলাম। মাল্টি কলাম, মাল্টি কলামে আমাদের 3টা প্যারামিটার লাগবে। একটা প্যারামিটার হচ্ছে ফার্স্ট প্যারামিটার, আসলে কয়টা কলামকে আমি আসলে মার্জ করতে যাচ্ছি, ফার্স্ট প্যারামিটার। তো কয়টা কলামকে মার্জ করতে যাচ্ছি, আমি টোটাল 3টা কলামকে কলামকে মার্জ করতে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমি আসলে এই যে আমাদের টেবিলের মধ্যে যেই স্টাইলটা দিছিলাম, এই সেন্টারের মধ্যে, সেন্টারে যেমন সি ফর সেন্টার, আর হচ্ছে এই যে পাইপ, একটা পাইপ মানে আসলে বামে একটা লাইন আসবে, আর একটা পাইপ মানে ডানে একটা লাইন আসবে। তো আমি এখানে বললাম যে আমার 2টা পাইপ লাগবে সেন্টারের 2 পাশে। তো ওকে, তো আমাকে তারপর বললাম যে এই যে টেবিল কলাম হেড, এই জায়গাটুকু আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। আমি যদি একটু কম্পাইল দিই তাহলে আসলে দেখবো আমার টেবিলটা একদম ওদের মতো রেডি হয়ে আসছে। একটু এরর শো করবে, তো অসুবিধা নাই। কেন এরর শো করছে, কারণ টোটাল কিন্তু আমার এখানে এই যে এখানে 2টা কলাম আমি শুরুতে ঘোষণা করছি, কিন্তু এখানে দেখতেছি আমার একটা কলাম এখানে আর 3টা কলাম আমি মার্চ করছি। দ্যাট মিনস আমার এখানে কিন্তু ঘোষণা করা কম হয়ে গেছে। তো আমাকে আরো 2টা কলাম ঘোষণা করে দিতে হবে। ঠিক আছে, আমার আরো 2টা কলাম আছে, তাহলেই আমাদের যে এররটা ছিল সেই এররটা চলে যাবে। এই যে টেবিল কলাম হেড, আমি একটু পরে আসছি ব্যাপারটাতে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের এই যে পরের অংশটাকে, এই যে সেকেন্ড যে রোটা আছে, এই রোটা আমরা মেক করব। তো এই রোটা করার জন্য আমাকে এই যে আমাকে এই এন্ডের আগে লিখতে হবে হেড, তারপরে লিখবো আমি এখানের মধ্যে এন্ড দিয়ে আমাদের টেবিল কলাম সাবহেড এম্পারসেন্টের আগে, অ্যান্ড দেন আমি লিখবো সাবহেড অ্যান্ড সাবহেড এম্পারসেন্ট দেওয়া মানে হচ্ছে আমার নতুন লাইন করা কিন্তু সাবহেড। আচ্ছা, এখন দেখবো যে আমাদের মোটামুটি হইছে, কিন্তু আসলে আমাদের টেবিলটা ওদের মতো হচ্ছে না। ওদের মতো হচ্ছে না বলতে মানে আমি চাচ্ছিলাম যে একদম এক্সাক্ট তৈরি করতে, কিন্তু আসলে এক্স্যাক্টলি হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমাদের হরাইজন্টাল যে লাইনগুলা সেগুলো আসলে আমরা দেইনি। হরাইজন্টাল লাইন বলতে কি বোঝাচ্ছি, এই যে আমাদের জাস্ট কলামের লাইনগুলো হয়েছে, এইগুলো লাইন হয়েছে। হ্যাঁ, এগুলো লাইন কোথায় থেকে হয়েছে, কারণ আমরা এই যে এখানে ডিফাইন করে দিচ্ছি যে আসলে তুমি এই যে এখানে করবা, এই লাইনগুলো থেকে আমাদের আসলে কলামের লাইনটা হয়েছে, কলামটা মেক হয়েছে আর কি। তো আমাদের হরাইজন্টাল লাইন লাগবে, তো আমি বলে দিব এখানে ফার্স্টের মধ্যে আমি বলবো এইচ লাইন, হরাইজন্টাল লাইন, দ্যাটস ইট। উপরে একটা লাইন চলে আসবে আমাদের, এই যে উপরে একটা লাইন চলে আসছে, তো আমরা এটাই যাচ্ছিলাম তাই না। তো এখন আমরা এই কপি করলাম, কপি করে নিচে বললাম আরেকটা যে ঠিক আছে আমার মাঝেও একটা লাইন দিয়ে দাও। এই যে মাঝে লাইন হয়ে গেছে, অ্যান্ড সবার শেষে আমরা দিতে পারি শেষে একটা এইচ লাইন দিয়ে আমি কম্পাইল দিলে এক্স্যাক্টলি যে সেম টেবিলটা ছিল সেই টেবিলটা তৈরি হয়েছে। এখন আমাদের এই যে থার্ড কলাম একটা আছে, এই যে কপি স্যাম্পল অফ টেবল ফুটনোট। তো এখানে আমাদের একটা নতুন রো নিব আমরা, বলবো কপি, এই যে এখানে কপি অ্যান্ড দেন মোর টেবল কপি, অ্যাম্পারসন দিয়ে, অ্যাম্পারসন বলতেছি বারবার, অ্যান্ড দিয়ে আমি বলবো যে আসলে এইরকমভাবে রাখো, অ্যান্ড বাকি 2টা টেবিলটা থাকবে এরকম। আর এখন একটা জিনিস দেখবো, মাঝখানে একটা লাইন থাকবে না, সেই লাইনটা আমাদের নেওয়ার জন্য আবার এই লাইনটা ইউজ করতে হবে। এই এই টোটাল এই লাইনটা ইউজ করতে হবে। তো এই এক্স্যাক্টলি আমাদের যেই টেবিলটা ওখানে দেখছিলাম সেম টেবিলটা এখানে চলে আসছে। আর ওখানে টেবিলটার মধ্যে আমরা জাস্ট এখানে একটা জিনিস খেয়াল করি যে এই টেবিলের সাথে এই টেবিল ওয়ানটা একদম ওদের সাথে মানে লেগে আছে ব্যাপারটা। তো আমরা চাচ্ছি না লেগে থাকুক, আমরা এখানে কাজ করতে পারি যে যে এন্ড টেবুলার যে অংশটুকু আছে, এই অংশটুকুর নিচে আমরা বলতে পারি একটা ভার্টিক্যাল স্পেস দিয়ে দাও তুমি, ভি স্পেস। ভি স্পেস আমি চাচ্ছি 10 পয়েন্ট পিটি। হ্যাঁ, পিক্সেল ইউজ করে অনেকে, তবে পিক্সেলটা প্রিফার্ড না, এইটাকে পয়েন্ট 10 পিটি, 10 পিটি একটা আমাদের স্পেস থেকে যাবে। এই যে সুন্দর মতো আমাদের 10 পিটি একটা স্পেস থেকে গেল। তো এই ছিল মোটামুটি আমাদের আই স্টাইল কলামের, মানে কলাম বলতেছি, আই স্টাইল টেবিলের। তো আমি চাচ্ছি যে এই টেবিলটার লেখাগুলো নিচে না থাকুক,
আমি চাচ্ছি নিচের টেবিলটার ডিটেলসগুলো উপরে থাকুক। তো এই অটোমেটিক্যালি উপরে চলে আসবে ডিটেলসটা। এই তো আমাদের এখানে যেরকম আছে যে টেবিল ওয়ান, এই যে আমাদের এক্স্যাক্টলি সেম টেবিলে চলে আসছে। আর এই ফুটনোট তো আমরা সবাই জানি যে ব্যাপারটা হচ্ছে যে এখানে লিখবো আমি ফুটনোট। ফুটনোট ফুটনোটে আমি দিব হচ্ছে এরকম, দিলে দেখবো যে অটোমেটিক্যালি আমার একটা ফুটনোট চলে আসছে এখানের মধ্যে। এই যে ফুটনোট ওয়ান হয়ে আমাদের এখানে চলে আসছে ফুটনোট ওয়ান, অ্যান্ড দেন আমাদের যদি আমি একটু জুম আউট করি তাহলে আসলে আমাদের ফুটনোটটা চলে আসার কথা। ফুটনোট, আচ্ছা, ফুটনোটের বিষয়টা পরে দেখব। তো আপাতত এই ছিল মোটামুটি আমাদের IEEE স্টাইল টেবিলের কথা। এখন আমরা যদি আসি রেফারেন্সিং, তো আমাদের তো সবাই জানি যে IEEE স্টাইল রেফারেন্সিং আছে, বা বিভিন্ন রকম স্টাইলের রেফারেন্সিং আছে। আমরা সবাই API স্টাইল, তারপর শিকাগো, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন রকম স্টাইল আছে, সেই স্টাইল অনুযায়ী আমরা সেই রেফারেন্সিংটা করতে হবে আমাদের। মানে প্রত্যেকটা জার্নালে আলাদা আলাদা রেফারেন্সিং রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আমাদের আহ, ওই ইয়ে করতে হয়, রেফারেন্সিং করতে হয়। তো আমাদের যে রেফারেন্সিং করার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমি এখন এই ফাইলটিতে আমার কাজে লাগবে। ওকে, আমরা চাইলে এই ফাইলে ইউজ করব, তবে করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা একটা চাচ্ছি যে রেফারেন্সিং এর জন্য আলাদা একটা ফাইল নিয়ে আসতে। তো আমি এখানে যা গেলাম, গিয়ে একটা নিউ ফাইল নিলাম। নিউ ফাইল নিয়ে আমি বললাম যে সাইটেশন, সাইটেশনস ডট টেক্স না, আমরা বলবো BIB, বিব্লিওগ্রাফি। ঠিক আছে? তো আমাদের এই সাইটেশনস ডট BIB, এখন আমি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে সাইটেশনটা ইউজ করতে চাচ্ছি সেই সাইটেশনের ফাইলটা আমাদের এখানে ইনক্লুড করতে হবে। তো সাইটেশনের জন্য আমাদের দুইটা লাইন কোড লিখতে হয়। আমরা যারা ম্যানুয়ালি সাইটেশন করছি কখনো, যদি করে থাকি জোটারে ইউজ না করে অথবা ম্যান্ডেল ইউজ না করে, তাহলে আসলে রেফারেন্সিং কাকে বলে, কত প্রকার কি কি, সেটা আসলে আমরা ঠিকই বুঝতে পারছি। কারণ ম্যানুয়ালি রেফারেন্সিং করা ভাই, মানে এর থেকে প্যারার কাজ কোনো কিছু নাই। যা হোক, আমরা এখানে আসি। এখানে বলবো আমরা রেফারেন্স স্টাইল, এখানে আমাদের বিব্লিওগ্রাফি একটা বলবো। বিব্লিওগ্রাফিটা আমাদের আসলে এই যে সাইটেশনস ডট বিব, এই ফাইলটা অটোমেটিক্যালি আমাদের এখানে নিয়ে নেবে। ঠিক আছে? আমি বিব্লিওগ্রাফিতে যেই ফাইলটা নিব, সাইটেশনস লেখা আছে কিন্তু, সাইটেশনস ডট বিব এই লেখাটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে? আর আমাকে ডিফাইন করে দিতে হবে আমি আসলে কোন স্টাইলে সাইটেশনসটা চাচ্ছি। আমি IEEE স্টাইলে চাচ্ছি, API স্টাইলে চাচ্ছি, নাকি অন্যান্য যে স্টাইলগুলো আসছে সে শিকাগো সেই স্টাইলে চাচ্ছি আর কি। তো আমি বলবো বিব্লিওগ্রাফিক স্টাইল, এই যে বিব্লিওগ্রাফি স্টাইল। তো আমাদের এই যে বিভিন্ন রকম স্টাইল চলে আসছে, এই যে APA লাইক, তারপরে যে অথর টাইটেল, অথর ইয়ার, এরকম অনেকগুলো আছে। আমি চাচ্ছি যে IEEE TR, এটা খুবই পপুলার একটা মানে টাইপ, এটা আর কি লেটেস্ট IEEEর জন্য। আমি যদি ইয়ে করি, সেভ করে দিই, আপাতত কিছু হবে না কারণ আমাদের বিব্লিওগ্রাফি ফাইলটা নাই। হ্যাঁ, এই যে রেফারেন্সে একটা অ্যাড যুক্ত হয়েছে, মানে রেফারেন্সেস একটা পার্ট যুক্ত হয়েছে, কিন্তু আসলে সেই পার্টে কিছু নাই। হ্যাঁ, এই যে আমাদের এখানে এররও শুরু করছে যে কুড নট ফাইন্ড দ্য করসপন্ডিং ফাইল। আমাদের যে এখন করতে হবে রেফারেন্সিং করার জন্য, আমি তো গুগল স্কলার আমরা সবাই জানি, গুগল স্কলার, গুগল স্কলারের মধ্যে আমাদের কাছে যাইতে হবে যে আমাদের এই যে আমাদের প্রিন্সিপাল স্যার, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের অ্যাকাউন্টে আমি যাচ্ছি, গিয়ে আমি চাচ্ছি যে ওনার এই লেখাটাকে সাইট করতে। হ্যাঁ, আহ, ওনার এই লেখাটাকে সাইট করতে যাচ্ছি। তো এখানের মধ্যে এই যে সাইট বাই, একটু দাঁড়াই, আচ্ছা, সাইটেশনের ইয়েটা পাচ্ছি না। আচ্ছা, অসুবিধা নেই, আমি যে কোনো একটা আর্টিকেলে যাই। আমি বললাম যে এনভায়রনমেন্ট, GIS, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। তো এই যে GIS ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, আমি যে কোনো একটা আর্টিকেল নিলাম আর কি। তো চাচ্ছি আমি যে এই যে উইলের যে আর্টিকেলটা সেটা নিচ্ছি আর কি। তো এখানে আমাদের একটা অপশন আছে সাইট, এই যে এখানে আছে, এই যে এখানে আছে সাইট। তো এই সাইটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ডায়ালগ বক্স ওপেন হচ্ছে।
ওপেন হওয়ার সাথে সাথে এখানে আমাদের গুগল স্কলার কিছু কাজ করে দিছে যে তুমি এপিএ স্টাইল হলে এটা নিবা, শিকাগো স্টাইল হলে এটা নিবা, হার্ভার্ড স্টাইলে হলে এটা নিবা, আর ভ্যানকোভার হলে এটা নিবা। আমরা কিচ্ছু নিব না, আমরা জাস্ট খালি এই যে বিপ টেক্সট এই লেখাটুকুতে ক্লিক করব, করলে আমাদের কাছে একটা এরকম একটা উইন্ডোতে নিয়ে গিয়ে আমাদের কাছে কিছু লেখা শো করবে। আমরা কিছু করবো না, এই লেখাটা কপি করব, অ্যান্ড দেন আমাদের এই যে সাইটেশনস ডট বিপ একটু আগে যেটা ক্রিয়েট করছি সেই ক্রিয়েট করার মধ্যে আমাকে গিয়ে এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। হ্যাঁ, দ্যাটস ইট। এইটুকু হলেই হয়ে যাবে ভগ্নাংশবাদী। তো আমি আবার যাই একটু, আবার যাই, গিয়ে আমি আমাদের স্যারের অ্যাকাউন্টে একটু খুঁজি যে স্যারের যেই আছে সেটা আসলে এই যে সাইটের মধ্যে গিয়ে আমি এই যে বিপ টেক্সটের মধ্যে গেলাম, গিয়ে আমি বললাম যে এই যে টাইটেলটা আমি চাচ্ছি যে এখানে চলে আসুক। হুম, তো আমি চাচ্ছি এরকমভাবে চলে আসুক। তারপরে আমি চাচ্ছি আরেকটা স্যারের একটা লেখা নিয়ে আসি আমি এইখানে, সাইট সাইট বিপটেক্স, এই বিপটেক্সের মধ্যে আমি নিয়ে আসলাম যে ঠিক আছে আমাদের আরেকটা টপিক। এই টোটাল তিনটা আমি জার্নালের মধ্যে আর্টিকেল, তিনটা জার্নালের আলাদা আলাদা জার্নালের আর্টিকেলটাকে আমি বিপটেক্স বা বিবলিওগ্রাফি হিসেবে রেখে দিলাম, যেগুলো আসলে আমি রেফারেন্সিং হিসেবে ইউজ করব। এখন আমি আসলে মানে মেইন মজাটার দিকে যাব। আমি চাচ্ছি যে এই যে টেবিলের উপরে যে ডাটা টেবিলটা, এই যে লোরেম ইপসাম ওয়ার্ডটার পরে আমি চাচ্ছি আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন জনাব মোহাম্মদ রিটন রব্বানী, তো ওনাকে আমি সাইড করতে চাচ্ছি। তো লেটেকে আমি জাস্ট এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি সাইড বলবো। এই যে অটোমেটিক্যালি স্যারের যে তিনটা লেখা আমাদের এখানে চলে আসছে। একটা হলো এই যে রাব্বানি 2017 পলিউশন, রাব্বানি 2015 পটেনশিয়াল। এই যে আমি জাস্ট এই লেখাগুলোতে দেখলে বুঝতে পারবো। আর আমি যদি একটু রিলেট করতে চাই যে আসলে কোন লেখাটা এখানে শো করতেছে, এই যে ফার্স্ট যে লেখাটা আছে সেটা আমি কিন্তু চাইলে এটা আমার মতো করে এডিট করে নিতে পারি এই যে বিপ টেক্সের মধ্যে। এই যে আমি চাচ্ছি যে হলো এই যে রাব্বানি 2025 পটেনশিয়াল লেখাটা আমি পাড়ায় ফেলতে চাচ্ছি। কোনো অসুবিধা নেই আমার, এটাতে কোনো এফেক্ট ফেলবে না, কারণ নিচে তো আমার ইয়ে ছিল, মানে মেইন ডিটেলসগুলো আছে। আমি আবার সাইড দিব, সাইড দিয়ে আমি বলবো যে রাব্বানি 2025। এটা আমার মানে আমার আর কি ইয়ে, মানে এটা আমার প্রিফারেন্স। তো সুন্দর মতো আমি যদি এখানে রেফারেন্সিং দেখি, এই যে অটোমেটিক্যালি রেফারেন্স হয়ে গেছে, এই যে লোরেম ইপসাম ডলার, এই ওয়ার্ডটার পরে এই যে অলরেডি আমাদের যে রেফারেন্সিং ব্যাপারটা, এই ব্যাপারটা হয়ে গেছে। খুবই ইজি একটা পার্ট, ভগ্নাংশবাদে একটা টপিক হচ্ছে আমাদের এই লেটে। তো আমি চাচ্ছি যে এই যে ইএক্স এর পরে, অথবা ইএক্স এর পরে আমি আরেকটা লেখাকে সাইড করতে যাচ্ছি। তো সাইট অ্যান্ড দেন আমি চাচ্ছি স্যারের যে 17 সালের যে পাবলিশ যেই পেপারটা ছিল সেই পেপারটাকে রেফারেন্স করতে। দ্যাটস ইট। এই সাথে আমাদের এই যে এখানে চলে আসছে 2 নাম্বার, অ্যান্ড দেন এই যে 2 নাম্বার লেখাটা এখানে চলে আসছে। এখন আমি আসলে ত্রিপলিতে যেই আই ত্রিপলি যে ফরম্যাটটা আছে সেটা ইউজ করতেছি। তো তো এই জন্য আসলে মোটামুটি আমাদের রেফারেন্সিং স্টাইলটা এটা রাখা ভালো। কিন্তু আমার অনেক সময় হইতে পারে যে আমি আসলে না, এটা আমি চাচ্ছি যে এপিএ স্টাইল হওয়া উচিত। তো এই যে এপিএ লাইক দিলে স্টাইলটা শুধু এই যে বিবলিওগ্রাফি স্টাইল, এই বিবলিওগ্রাফি স্টাইলটা আমি যদি এপিএ লাইক দিলে এই যে রাব্বানি অ্যাট অল, আর হলো রাব্বানি অ্যান্ড সরকার, এই যে লেখা আমরা যে জার্নাল অফ হাইড্রোলজি বা বড় বড় জার্নাল বা এলসিবিআর যেই ইয়েটা দেখি, আমাদের সাইটেশনটা দেখি, এই সাইটেশন স্টাইলগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিছে, অনেক সময় জার্নাল অফ হাইড্রোলজিতে, যে আমি একটু দেখাই, এই সাইটে দিছে, আমি স্টাইলটা চেঞ্জ করলাম যে এপিএ দিয়ে দেখি, তো এপিএ দিয়ে কি আসে। এপিএ দিয়ে করলে আমাদের আসলে আমাদের ব্র্যাকেট আসবে আর কি, ব্র্যাকেট, সরি এটা এই যে পার্টিকুলারলি এই লেখাটার জন্য আমি আইচিপলির জন্য আমি আসলে এটা দিতে পারতেছি না, বা ওই রেফারেন্সিংটা অ্যাপ্লিকেবল না। তো এই জন্য আসলে এখানে একটা আমাদের এটা সরাই ফেলতে হবে। অ্যান্ড দেন আমি যদি একটু কম্পাইল করি, তাহলে আসলে আমাদের এই যে শেষের যে যতটুকু রেফারেন্সিংটা অ্যাড করছি সেই রেফারেন্সিং একটু এরর আসছে। তা আমরা চাচ্ছি যে এই অবস্থায় থাকুক আর কি। তো এপিএ লাইকটাই রাখতে পারি আমরা, অসুবিধা নাই। এই যে এপিএ লাইক হয়ে গেছে আমাদের রেফারেন্সিং। তো লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। আমি প্রতিবারই বলছি, অনেকে বিরক্ত হবে, কিন্তু অনেক মজা লেটেকে। এখন আমাদের আইটিপলি স্টাইল হয়ে গেছে, আর কি বাকি আছে? হ্যাঁ, আচ্ছা এই যে আরেকটা জিনিস যে আমাদের, এই যে একটা জিনিস এখানের মধ্যে আমাদের কিন্তু সেকশনের মধ্যে নাম্বার অ্যাড হয়েছে, আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখবো যে এই যে ফার্স্ট রোমান ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে ইন্ট্রোডাকশন,
কিন্তু শেষের দিকে আমাদের অ্যাকনোলেজমেন্টে কোনো নাম্বার নাই। এটা কিন্তু একটা সেকশন টাইপেরই, কিন্তু কোনো নাম্বার নাই। এটা আমরা কি করতে পারি, শেষের দিকে গিয়ে আমাদের বিগিন অ্যাকনোলেজমেন্ট সেকশন আর এই যে অ্যাকনোলেজমেন্ট, হ্যাঁ, এই অ্যাকনোলেজমেন্ট দিলে দেখবো যে এখানে আসলে কি হচ্ছে, আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট ব্যাপার আসছে, কিন্তু আসলে এই নাম্বারও চলে আসছে, তাই না? অ্যাকনোলেজমেন্টে তো নাম্বার হয় না, তাই না? আমাদের অ্যাকনোলেজমেন্টে চলে আসছে, 5 নম্বরে আসছে অ্যাকনোলেজমেন্ট। এই বিষয়টা আমরা চাচ্ছি না যে অ্যাকনোলেজমেন্ট আসুক। এর জন্য করতে হবে কি, যে আমাদের এই যে সেকশনের পর একটা স্টার দিতে হবে, দ্যাটস ইট। এই যেই লেখাটা আছে, এই যে 5 নাম্বারিংটা, নাম্বারটা সে সরাই ফেলবে, এই যে অ্যাকনোলেজমেন্ট। এখন আমাদের অ্যাকনোলেজমেন্টের যে ডেমো টেক্সটটা ছিল, আমি সেই ডেমো টেক্সটটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে জাস্ট অ্যাকনোলেজমেন্টের যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে পেস্ট করে দিলাম। এই তো মোটামুটি মোটামুটি এটুকুই, যে অ্যাকনোলেজমেন্টও হয়ে গেছে একদম। একটু আগে যেটা ছিল এইখানের মধ্যে চলে আসছে আর কি। আচ্ছা, এরপরে রেফারেন্সেস। রেফারেন্সেসের মধ্যে সেমই, ওই ওরা যা রেফারেন্সেস ইউজ করছে যেভাবে, এটা একটা সেকশন টাইপ, এটা একটা সেকশন, সেকশন রেফারেন্সেস, অ্যান্ড দেন আমাদের এই যে এখানে এই। আচ্ছা, আর এই যে 1 2 এগুলো আসলে ওই যে ওদের রেফারেন্সিং, তো আমি চাচ্ছি না ওগুলো অ্যাড করতে। এটা জাস্ট আমরা চাইলেই এরকম করতে পারি, যে যে ওয়ানটা আমাদের এখানের মধ্যে সাইড করে আমি ওই যেই আমাদের ফার্স্ট যে লেখাটা ছিল সেটাকে আমি নিয়ে আসতে পারি। এই হচ্ছে ব্যাপার আমাদের রেফারেন্সিং। ওকে, এই যে রেফারেন্সেস। এখন দেখি তো রেফারেন্সে আবার এই যে আমাদের নাম্বারিং চলে আসছে। তো সেকশনে দেওয়ার আগে আমি একটা স্টার দিয়ে দিব, দ্যাটস ইট। রেফারেন্সের মধ্যে যে লেখাটা সেটা চলে যাবে। তো এই ছিল মোটামুটি ত্রিপলি, সরি আই ত্রিপলির আমাদের একটা পেপার লেখার ধরন আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এই লেখাটা যে বোল্ড আছে, হ্যাঁ, তো বোল্ড লেখার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে অ্যাকনোলেজমেন্টে যাচ্ছি আমি, ফার্স্ট যেই লাইনটা সেটা বোল্ড করবো, হ্যাঁ, যে এই যে এইটুকু লাইন, এই যে থ্যাঙ্কস পর্যন্ত, যে কোনো একটা, যেহেতু ডেমো টেক্সট আমি চাচ্ছি থ্যাঙ্কস পর্যন্ত বোল্ড করতে। তো আমাদের যেটা করতে হয় সেটা হলো টেক্সট বিএফ, টেক্সট বোল্ড ফন্ট। আমি কতটুকু বোল্ড ফন্ট চাচ্ছি, আমি থ্যাঙ্কস পর্যন্ত বোল্ড ফন্টে চাচ্ছি। তো এটাকে জাস্ট কাট করে আমি গিয়ে এর ভিতরে নিয়ে এসে পেস্ট করে দিলেই আমাদের এই অংশটুকু বোল্ড হয়ে যাবে। যদি একটু দেখাই, এই যে আমাদের সুন্দর মতো এই যে অংশটুকু ছিল সেই অংশটুকু বোল্ড হয়ে গেছে। এই আমি যদি চাই ইটালিক করতে, তাহলে আমি টেক্সট ইটালিক, টেক্সট আইটি, আইটিকে এই যে আমি এখান থেকে ব্র্যাকেটটা নিয়ে, ব্র্যাকেটটা তুলে আমি চাচ্ছি যে এই যে শেষে এই ব্র্যাকেটে বোল্ড প্লাস ইটালিক রাখতে। এই বোল্ড প্লাস ইটালিক হয়ে যাবে আমাদের যেই লেখাটুকু, এই যে বোল্ড প্লাস ইটালিক হয়ে গেছে। তো এটা আসলে ওই যে আমাদের বিভিন্ন রকম কনক্যাটিনেশনের ব্যাপার স্যাপার থাকে। আমার প্রোগ্রামিং যদি কেউ অভ্যস্ত থাকে সেহেতু আসলে এই কনক্যাটিনেশনটা এখানে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের আই ট্রিপলির পেপারটা মোটামুটি রেডি। মোটামুটি কি 100% রেডি। এখন জাস্ট ভিতরের কন্টেন্টগুলো শুধু আলাদা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আই ট্রিপল পেপারটা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এরপরে ভগ্নাংশগত আমি হয়তো লেটেকের একদম বেসিক টু অ্যাডভান্স ভগ্নাংশগত কোর্স নেওয়া ট্রাই করব। কোর্স বলতে অবশ্যই ভিডিও আপলোড দেওয়া ট্রাই করবো আর কি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর এটা আমি কমেন্ট বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব, এই যে আমাদের শেয়ার করে লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কটা দিয়ে আসলে আহ, যারা ইন্টারেস্টেড এই ইয়েটা ইউজ করতে পারবেন আর কি। আহ, এই যে আমাদের যে কোডটা আছে, যে টেমপ্লেটটা আছে, সেই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন আর কি, কোনো অসুবিধা নেই। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, আর আমার একটা ড্রাফটিং একটা বই আছে, তো আমি এই বইটা একটু ইন্ট্রোডিউস করতে চাই সবার সামনে, লেটেক মাস্টারি। এখানে আসলে আমাদের যেটা করছি আমি, যে আমি যেই ফাংশনগুলো ইউজ করছি ডে টু ডে লাইফে, সেগুলো আসলে এখানে উল্লেখ করা আছে। এটা আমার বাবাকে উৎসর্গ করে লেখা, সে সাথে আমার ফ্যামিলিকে। আমার দুঃখজনকভাবে আমার গত বছর আমার 7 মার্চ, আহ, 7ই মে আমার বাবা পরলোকে গমন করছেন। তো ওনার আত্মার শান্তির কামনার জন্য আমি আসলে ওনাকে ডেডিকেট করছি ভগবানের সাথে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো এই যে এখানের মধ্যে আমি কিছু আমার যেই যেগুলো ছিল সেই বিষয়গুলো আমি এখানে আহ, একটু স্ট্রাকচার্ড ওয়েতে আমার নিজের মতো করে একটা নোট রাখছি আর কি, কাইন্ড অফ।
এর মধ্যে ম্যাট্রিক্সগুলো তো করলাম না, ম্যাট্রিক্সগুলো ইজি। তো ওই যে ওয়ার্কিং ফন্ট মন্ট এগুলো সবগুলো মোটামুটি এখানে আছে। তো এই, আর সবার শেষে আমাদের যেটা করছি আমি, সে আসলে কমন এররের পাশাপাশি আমি যেই আমি যে করছি যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানের মধ্যে আমি যে কমান্ডগুলো মোস্টলি ইউজ করা হয়, এই যে কমান্ড, এই কমান্ডগুলো আসলে সবার কাজে লাগবে। এই যে A1 বা এই যে কুইক রেফারেন্স কার্ড যেটা, সেটা আমি নিয়ে অপশনটা রাখছি আর কি ভগ্নাংশ বাদে। তো এই কার্ডটার মধ্যে আমি যেসব জিনিস একদম সবসময় রেগুলার ইউজ করা হয়, এটা একবার চোখ বুলাইলে লেটেকটা আসলে খুব বেশি ইজি মনে হবে। আহ, তো এই ছিল মোটামুটি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। এখানে কারো যদি পিডিএফটা দরকার হয় তাহলে আসলে আমাকে বললে হবে বা কমেন্ট বক্সে বললে হবে, আমি লিঙ্কটা দিয়ে দিব ভগ্নাংশদে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে চোখ রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। Damn.